মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমি এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। মেয়ের আজকে স্কুল থেকে ট্যুর আছে, বেঙ্গল সাফারি যাবে। তো ওকে ওখানে পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে আসব। তো একটি নতুন সকালের সাথে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার ব্লগটি এখান থেকেই শুরু করছি। প্রথমে ভেবেছিলাম হেঁটেই চলে যাব স্কুলে, কিন্তু দেরি হয়ে গেছে, তাই আর হেঁটে না গিয়ে টোটো করে গেলাম। তো দেখলাম বাস সুন্দর করে সাজানো স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, আর এদিকে স্কুলে সব ছোট ছোট বাচ্চারা সব রেডি হচ্ছে, ওরা সব বাসে উঠবে। তো আমি মেয়েকে স্কুলে দিয়ে ম্যামদের বলে দিলাম আমার মেয়ের বাসে উঠলেও একটু বমি করে, তো আমি ম্যামকে বলে দিলাম। আর একটা ওষুধও দিয়ে দিলাম, বাই চান্স যদি ওর শরীরটা খারাপ করে ওকে খাইয়ে দেওয়ার জন্য। তারপর এত সুন্দর একটা দৃশ্য যেটা ক্যামেরা বন্দি না করলেই নয়, তাই আমি একটু ভিডিও করলাম। এরপরে আমি বাড়ি চলে যাব। বাড়ির যত কাজকর্ম আছে এগুলো তো আমাকে তাড়াতাড়ি করে আবার শেষ করতে হবে। স্কুল থেকে দিয়ে আসার পরে আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম। তিনজন বলতে আজকে ভোর 4টের দিকে আমার ভাসুরের ছেলে এসছে, ভাস্তা। ও কলকাতায় গেছিল, তো এনজিপিতে 3:30 দিকে নেমেছে, তারপরে ও এখানে চলে এসেছে। তো আমি সেই থেকে উঠেছি, আমি আর ঘুমোইনি। তারপর ভাবলাম যে আর শোবো না, কেন রান্না বান্না করে নিই, আবার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসতে হবে। তো আমি রান্না করেছিলাম আজকে সকালে, ভাত করেছি, ডাল করেছি, আলু টমেটো মাখা করেছি, আর করেছি ডিম ভাজা। মোটামুটি সকালের খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িঘর দরের অবস্থা দেখো, বিছানার অবস্থা, ঘর বাড়ি পুরো একদম খারাপ হয়ে পড়ে আছে। আর তোমাদের দাদা ভাই আর আমার ওই ভাস্তা এখন একটু সিএসডি ক্যান্টিনে গেছে কিছু জিনিসপত্র আনার। তো ওরা চলে গেছে এখন মেয়েও স্কুলে, আমি একাই রয়েছি। আমি তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো করে নিই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকে একটা আমার সুবিধা হয়েছে, যেটা সবথেকে বড় ঝামেলা, যেটা রান্না বান্না করার, সেই কাজটাই আমি আগে মিটিয়ে ফেলেছি। এখন রয়েছে শুধু বাড়ির কাজগুলো। বাড়ির কাজগুলো করে নিলেই আজকে আমার কাজ সব শেষ হয়ে যাবে। আর তারপর আমি আজকে ভেবেছি একটু আমার নিজের একটা কাজ রয়েছে, আমি যদি বাড়ির কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে আমার ওই কাজটা আমি করে নেব। কাজটা হলো কি, আমি মোবাইলটা 2 মাস হলো নিয়েছি, মোবাইলটা একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে মোবাইলটা হিট হয়ে যায় খুব, আর এত হিট হয়ে যাওয়া তো আর ভালো না। তো যার জন্য আমি ভেবেছি মোবাইল আমি যেই দোকান থেকে কিনেছি ওই দোকানে একবার নিয়ে যাব। মোবাইলটা নিয়েছি সেই সিটি সেন্টারে, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর। তো ওইখানে এখন আমাদের যেতে হবে। আর আমার ওই ভাস্তাটা রয়েছে, ওকে বলেছিলাম ও আমাকে যেন নিয়ে যায় বাইকে করে, কেন ওটা অন্য অন্য মানে অনেকটা দূর, তো তাই। তো দেখি যদি আমি সময় পাই তবেই যাব, আর না হলে সময় না পেলে তো আর কিছু করার নেই। তোমাদের দাদাভাই অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু আমার খুব কাজের প্রেশারটা বেড়ে গেছে। এখন আমাকে ঘরের বাইরের দুদিকটাই দেখতে হয়। আগে তো আমি বাড়ির কাজগুলো করতাম, বাইরের মোটামুটি কাজগুলো ও করে ফেলতো। আর এখন আমাকে ঘরের কাজ বাইরের কাজ দুটোই করতে হয়। আবার ওকে দেখতে হয় টাইমে, খাওয়া, স্নান করানো, ড্রেসিং করে দেওয়া জায়গাটা, ওগুলো সবটুকুই আমাকে করতে হয়। তারপর তোমাদের দাদাভাই সুস্থ হয়ে গেলে এত কাজ আমার আর থাকবে না। মেয়ের স্কুলটাও এখন ছুটি আছে, একদিকে ভালো হয়েছে। গুড ইভিনিং। দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, সব কাজও কমপ্লিট। এখন আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এই যে এটা হলো সেই ভাস্তা যার কথা আমি তোমাদের বলেছিলাম। ওর কাকু তো অসুস্থ, ও তো কোথাও যেতে পারছে না, তো ও এসছে। আমি বলছি তুমি চলো বুনুকে নিয়ে আসতে। এদিকে স্কুলে গিয়ে দেখলাম মেয়ের নাকি আসতে এখন অনেক দেরি আছে। তো স্কুল থেকে আমরা সোজা চলে গেলাম সিটি সেন্টারে। সিটি সেন্টারে গিয়ে মোবাইলটা দোকানে দিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, দেখলাম ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। তো আর আমি তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছিলাম, যখন আমরা সিটি সেন্টারে এসেছিলাম তখন বলে দিয়েছিলাম বাই চান্স যদি আমাদের যেতে দেরি হয়
তোমাদের দাদাভাই যেন স্কুল থেকে বাবুকে নিয়ে আসে আস্তে আস্তে করে, কেন আমাদের দেরি হবে কি না হবে সেটা তো আমরা জানতাম না। এখানে এসে দেখলাম একটু টাইম লাগবে, তাই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম, ও আস্তে আস্তে করে গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছে পরে। আর তোমাদের দাদাভাই এমনি আস্তে আস্তে করে হাঁটাচলা করতে পারে, গাড়িতেও ওঠে না, টোটোতেও ওঠে না, বাইক চালায় না, বা কোনো গাড়িতেই ও ওঠে না, কেন গাড়িতে উঠলে জার্কিং হয়। আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সন্ধে হয়ে গেছে, আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে কিচেনে চলে এলাম। আজকে সেই সকালে রান্না করেছিলাম, তোমরা তো সবাই জানো। আসার সময় আমি একটু চিকেন এনেছিলাম, তো প্রথমে আমি ওদেরকে একটু চা বানিয়ে দিলাম, চা ওরা খাক, আমি ততক্ষণে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই। রান্না বিশেষ কিছু এখনও করব না, দুপুরের ডাল রয়েছে, আর এখন চিকেন এনেছি, চিকেন কষা করব, আর ভাত করব, ব্যাস, আর কিছু করব না। আমি রান্নাঘরে চিকেন রান্না করছি, আর আমার হেল্পার এই যে মশলা পেস্ট করছে, ও আজকের দিনে আমার হেল্পার। তো বন্ধুরা, আমার চিকেন রান্না কমপ্লিট, আর রাতের ডিনারে সেরকম কিছু করিনি, খালি ভাত আর চিকেন কষা, আর দুপুরের ডাল ছিল ওটা একটু গরম করেছি, আর স্যালাড, বাস। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে আবার নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই, গুড নাইট।